আসতেছি। আসতেছি। রিঙ্কুকে সবাই খুব ভালোবাসে। সে একজন তরুণ নির্মাতা এবং সে সবসময় মানুষের পাশে থাকে বিপদে। এই জায়গাটা অনেক বেশি আমাদেরকে টানে এবং যতটুকু জানি সে এই ধরনের হত্যা এই ধরনের কোনো কিছু করতে পারে না আসলে, কারণ তাকে তো সেই যেটা বলা হয়েছে, আপনি যেটা বললেন যে কেউ একজন করেছে, সেটা শত্রুতামূলকভাবেও হতে পারে। আসলে এটা আসলে আমরা ঠিক বলতে পারবো না, সেটা আসলে আইন ভালো বলতে পারবে। আমরা কিন্তু এখানে যারা আছি সবাই কিন্তু আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। মানে আমরা চাই জিনিসটা দ্রুত সমাধান হোক এবং এই যে হঠাৎ করে না জেনে নিয়ে আসা বা সন্দেহভাজন পরিপ্রেক্ষিতে তাকে আনা, এটা আসলে আমরাও ঠিক বুঝে উঠতে পারছি না। এতটুকু ওকে যতটুকু চিনি মনে হয় না যে সেই ধরনের কোনো কাজ করেছে। এই বিষয়ে হ্যাঁ পেয়েছি, আমরা তো রিঙ্কুর সাথেও দেখা করেছি সবাই এবং পেয়েছি এখানে যিনি আছেন তিনি অত্যন্ত সুন্দর ব্যবহার করেছেন আমাদেরকে এবং বলেছেন যেহেতু মামলাটা হয়ে গেছে সেক্ষেত্রে হয়তো তারা কোর্টে নিয়ে যাবে, এরকম একটা বলেছেন। এখন দেখা যাবে। আমরা তো আমাদের আবেগের জায়গা থেকে বলতে পারি যে ছেড়ে দিই, কিন্তু আসলে আবেগে তো সব কিছু হয় না, সব কিছু তো নিয়ম কানুন আছে। এবার আমাদের আবেগ যদি বলেন, আমরা চাই যে কোর্টে নেওয়ার আগে যদি ছেড়ে দেওয়া হয় খুব ভালো, আর যদি নেয়াই হয় প্রয়োজনে যদি নিতে হয়, যেহেতু আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা বলেছি, সেক্ষেত্রে জানি সুষ্ঠু তদন্ত হয়ে দ্রুত তার জামিনের ব্যবস্থা করা হয়। বিষয়টা স্পেসিফিক না, বিষয়টা স্পেসিফিক না, এটা হচ্ছে গিয়ে এটা একটু সন্দেহ করা হচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে হয়েছে যেটাতে অনেকজনকেই তারা হচ্ছে সন্দেহ করছে, তার ভিতরে উনি একজন, কোনো কিছু স্পেসিফিক না। সেকেন্ড যেটা হচ্ছে গিয়ে যে সে তো অ্যাক্টিভ মিডিয়া কর্মী, আমি শুটিং করি, আমি জানি যে ধরেন আমার পারিবারিকভাবে আমি আমার পারিবারিক অনুষ্ঠানগুলোতেই কখনো যেতে পারি না, সেখানে গিয়ে আমি আবার হচ্ছে গিয়ে মানে ফিল্ডে কাজ করব ওই সুযোগও নাই। হ্যাঁ, তো একটা ব্যাপার ঘটেছে, এটা হচ্ছে গিয়ে আগে শিওর হতে হবে, তদন্ত করে তারপরে এটা ডিসিশন নিতে হবে। হুট করে একজনকে ধরে এনে মানে দিস ইজ সো আনফেয়ার। উনি কি প্রতিহিংসার শিকার কিনা কি মনে হ্যাঁ, করছেন? অবশ্যই অবশ্যই। এটা তো কোনো হচ্ছে গিয়ে রাষ্ট্রবিরোধী মামলাও না, এটা হচ্ছে প্রশাসনিকভাবে দেওয়া হবে, এটা ব্যক্তিগত কেউ গোপনে এসে হচ্ছে এটা করে দিয়ে। সো এইটা এইভাবে নেওয়া যাবে না। এভাবে যদি হতে থাকে তাহলে আসলে আগের গভর্নমেন্ট আর এখনকার গভর্নমেন্টের বা এই ল সিস্টেমের পার্থক্যটা সবই তো সেম। আপনাদের শিল্পীরা অনেকে বলছেন যিনি মামলার বাদে তিনি জানেন না যে এই ব্যক্তিকে। হ্যাঁ, এ বিষয়ে আপনার কোনো বক্তব্য রয়েছে? এটাই হচ্ছে আমার মনে হয় এই জিনিসটা এটা স্টপ হওয়া উচিত সবার ক্ষেত্রে, শুধু এটা যে হচ্ছে কি রাফাত মজুমদার রিঙ্কু ডিরেক্টর ওনার জন্য না, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য এটা হওয়া উচিত।